আর ও বলছে যে গামছা দিয়ে নাক মুখ বান্ধা। তুই এই সারা রাত আমাদের সাথে থাকবি, হ্যাঁ, আর যদি না থাকস তাহলে এই দাও দিয়ে এই বড়ি দিয়ে তোরে কোপাইয়া একালে কাটে এই ইতি বাসাই দেবো। পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে শীত কেটে ঘরে প্রবেশ করে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, শিক্ষার্থীর বাবা প্রায় 2 বছর আগে মারা গেছেন। জীবিকার উদ্দেশ্যে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে রেণুপোনা শিকারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী নদীতে যায়। রাত 1টার দিকে দুই যুবক শীত কেটে ঘরে প্রবেশ করে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে পাশের ঘরের সদস্যরা এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যায়। পরে ও কইতেছে, কাকি আমার মাথার ধারে একজন ছিল, পার ধারে একজন ছিল, আমি তো অজ্ঞান ছিলাম, হ্যাঁ, ওরা যে কি আমার করছে আমি কিছু কইতে পারি না। আর ওরা এগুলো ধরে দেখি অনেক ঠান্ডা ঠান্ডা পড়ে, তারপর কই কি তাহলে কিছু করছে, আমি আমার তো অনেক কিছুই করছে, হ্যাঁ। এরপর আমার বডি নিয়ে কইতে আছে, তুই এই সারা রাত আমাদের সাথে থাকবি, হ্যাঁ, আর যদি না থাকস তাহলে এই দাও দিয়ে এই বডি দিয়ে তোরে কোপাইয়া একালে কাটে এই ইতি বাসাই দেবো। ও তারপর একটা লাথি মারছে, লাথি মারার পর একটা সিটে ওই সিটে পড়ছে, আর একটা মানে সিটে দিয়ে ও ওই নামায় খারাইয়ে জানালা মেলেই ও চিৎকার শুরু করছে। তারপরে আমি ওরা আনছি, আনার পর তো বলছে আমার দ্বারে যে ধর্ষণ করছে। ও আমার কাছে বলছে যে আমি প্রথম কোনো উদ্দেশ্য না, আমার নাক মুখ একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর তারই কতক্ষণ পর জ্বলাইছে, ঠিক আছে। এই জ্বলানোর পর ও আর কি বলে উস হয়েছে। তো উস হওয়ার পর তো ওই চিৎকার মিটকার দিয়েছে। তারপর আমি আইছি, আওয়ার পর তো এইসব দৃশ্য দেখে ওরে আমার ঘরে নিস, এই জায়গায় বসছি, ওই সামনে। তারপর তো আমার এক ফুফতো হয়েছে, হ্যারে ফোন দিছি। বাড়িতে তো আর কোনো লোকজনও নাই, আর ঘরও নাই, ঠিক আছে। তারপর তো হ্যারে ফোন দেওয়ার পর হাইয়ার পর তো এবার এই এলাকায় দিয়া কিছু লোকজন আর কি আইছে। আওয়ার পর তো হ্যাঁ দেখলো এই দৃশ্য। ও আর কি বলছে, হ্যাঁ খারাপ কাজ করছে, হ্যাঁ দর্শন করছে। আর ও বলছে যে গামছা দিয়ে নাক মুখ বান্ধা। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় 3 জনের নামে একটি অভিযোগ এসেছে। ওই শিক্ষার্থীকে মেডিকেল চেকআপের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হচ্ছে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।